গ্রাম বাংলার জীবনযাপন চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকেও চলে এসেছি মটনের রেসিপি নিয়ে। আজকে হবে ওল দিয়ে মটন, রবিবার মানেই মটন। তো আরেকবারও মটনের রেসিপি দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওল দিয়ে করছি। তা প্রথমেই আমি শুধু কড়াতে একটু জিরে, ধনে, গরম মশলার, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ এগুলো কড়াতে একটু নেড়ে নিলাম। নিয়ে বসিয়ে দিলাম জল। ওলটাকে আমি সিদ্ধ করে নেব, সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি। এই মাংসটায় আজকে একটু ভাজা মশলা ব্যবহার করা হবে, যার জন্য প্রথমে আমি ভাজা মশলাটা ভেজে নিয়েছি। আর এদিকে মশলা হবে রসুন বাটা, আদা বাটা, আর থাকবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলোই বাটা হবে। আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে যে ওলটা আছে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ওলটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আবারও কড়াতে তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এদিকে আবার যে ভাজা মশলাটা রেখেছিলাম রেডি করে, সেটাও বেটে নেব মিহি করে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করেই বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো আমি প্রথমে দিচ্ছি। তারপরে মাংসটা দিলাম, দিয়ে এর সাথে ভালো করে কষবো। মশলার সাথে মাংসগুলো সুন্দরভাবে কষবো। লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো। কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ছেড়ে দিচ্ছি ওল যেটা সিদ্ধ করে ভেজে রাখা, সেগুলো ওগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে কষে নেব। নিয়েই ঢেলে দেব গরম জল। খাসির মাংস বলেই জলটা বেশি দিলাম, সিদ্ধ হতে টাইম লাগবে। এবার আমি ভালোভাবে ঢাকা দিয়ে মাংসটা জাল করে নেব। এবার দিয়ে দিলাম যে গুঁড়ো করা মশলাটা, সেগুলো। এখানে ছিল ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো ভেজে বাটা আছে, ওগুলো দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরেই আবার আমি গরম মশলা দিলাম। আমার নামানোর মতন হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি টেস্ট করতে দিচ্ছি এখন। এই যে এইভাবে আমি রেখেছি।